গর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করে ইরান শুক্রবার বলেছে সেখানে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায় IRGC-র কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদেহ এই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন বলে তাসনিমের খবরে বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। তাসনিমের বরাতে CNN লিখেছে, IRGC-র মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে। এর মধ্যে ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি স্থাপনা রয়েছে। CNN লিখেছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এই ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদের পতন ঘটলেও ইরান এ অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখতে চায় দেশটি।